হাই দ্রিক। হাই শিষ্য। তুমি কি আমার সায়েন্স প্রজেক্ট করে দিতে পারবে? পারবো দিদি ভাই, আমি কি পাবো? তুমি চকলেট পাবে। ঠিক আছে। বাই দ্রিক। বাই শিষ্য। এই নাও তোমার সায়েন্স প্রজেক্ট। থ্যাংক ইউ দ্রিক। এই নাও তোমার চকলেট। আচ্ছা, তুমি কি আমার ম্যাথ হোমওয়ার্ক করে দিতে পারবে? পারবো। আমি কি পাবো? আমি তোমাকে স্কুলের ক্যান্টিন থেকে 7 আপ আর বার্গার দিব। কাটে। বাই বাই দ্রিক। বাই বাই শিষ্য। কি শিষ্য, তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ, আমি আমার বন্ধুকে খুঁজছি। কেন আজকে তোমাদের ক্লাসে দেখা হয়নি? না, ও ক্লাসে এসে নাই, আর আমি ভেবেছি ও স্কুলের বাইরে এসে আমাকে দিবে। কেন তোমার বন্ধু কেন তোমার হোমওয়ার্ক করবে? আমার প্রজেক্ট আর হোমওয়ার্ক করতে ভালো লাগে না, আর আমি ওকে চকলেট আর 7 আপ বার্গার খাবার দেই। এটা তো খুব অন্যায় কাজ। তুমি ঘরে অলসের মতন বসে থাকো আর অন্যকে দিয়ে তোমার প্রজেক্ট আর হোমওয়ার্ক করাচ্ছ। আমি তোমার মতো এত কাজ করতে চাই না। চলো বাসায় যাই, আর অপেক্ষা করা লাগবে না। তোমাকে ঘরে গিয়ে একটা কার্টুন দেখাবো। আমার হোমওয়ার্কটা কালকেই তো জমা দিতে হবে, আর আমাকেই তো করতে হবে। চলো এখন বাসায় যাই, তোমাকে একটা কার্টুন দেখাবো, ওটা অনেক মজা হবে। চলো। ঠিক আছে, চলো। চলো। কার্টুনটা কি রেডি করেছো দিদি? হ্যাঁ, এই যে তোমার জন্য রেডি। আচ্ছা দেখি। অলস ভিক্ষুক। একটা ছোট্ট গ্রামে একজন দয়ালু জেলে বাস করত। সে খুব কর্মঠ একজন মানুষ। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেই সে মাছ ধরতে চলে যায় এবং বিকালে বাজারে তা বিক্রি করে, যার বিনিময়ে সে অনেক টাকা উপার্জন করতে পারে। একদিন ভোরে মাছ ধরতে যাবার সময় এক ভিক্ষুক তাকে ডাকে। এই যে ভাই, কিছু টাকা দিবেন? সকাল থেকে কিছুই খাই নাই। এই নাও ভাই। পরের দিন জেলেকে আবারও সেই ভিক্ষুক থামালো আর টাকা চাইল। আমাকে কিছু টাকা দেন দয়া করে, আমার খিদা লেগেছে। এই নাও, ভালো কিছু খাও। পরের দিন জেলেকে আবারও ভিক্ষুক থামালো। এইবার জেলে বুঝতে পারল ভিক্ষুক একজন অলস ব্যক্তি। সে একজন সুস্থ মানুষ, যে কোনো কাজ করতে পারবে, কিন্তু অলসতার জন্য সে পরিশ্রম করে না। বন্ধু, এই নাও কিছু টাকা, কিন্তু কালকে তোমার জন্য একটা দারুণ পুরস্কার থাকবে যদি কাল খুব সকালে তুমি নদীর কাছে আমার সাথে দেখা করতে আসো। পুরস্কার? কালকে সকালে? আচ্ছা ঠিক আছে, আসবো। পরের দিন ভোর হতেই ভিক্ষুক ঘুম থেকে উঠে গেল পুরস্কার পাবার জন্য। জেলের আগেই সে তাড়াতাড়ি নদীর পাড়ে চলে গেল। ও হ্যালো, তুমি দেখি সময়ের আগেই চলে আসছো। তোমার উৎসাহ দেখে আমি খুব খুশি হলাম। শুভ সকাল। এই নাও জাল, তা নদীতে ফেলে অপেক্ষা করো, তুমি পুরস্কার পাবে। এটা কি রকম পুরস্কার? তোমার পুরস্কার পাবার জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে। ভিক্ষুক জাল নদীতে ফেলল আর অস্থিরভাবে একদিক থেকে আরেক দিক হাঁটতে লাগলো। জেলে দূর থেকে বসে ভিক্ষুকের আচরণ লক্ষ্য করল আর বলল, ভাই, তুমি একটু স্থির হও, আসো আমার পাশে বসো। তুমি কি এই কাজই করো প্রতিদিন? তোমার এত সময় নদীর তীরে অপেক্ষা করতে অধৈর্য লাগে না? আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চেষ্টা করি, আর এই অপেক্ষার পর আমি যা পাই তাতে আমি অনেক সন্তুষ্ট হই। ওই যে দেখো, তুমি এখন তোমার জালটা টেনে তুলতে পারো।
অতি উৎসাহে সে জালটা উপরে টানতে লাগলো, আর তা দেখে খুব অবাক হলো, কারণ জালে অনেক তাজা তাজা মাছ ধরা পড়েছিল। এই নাও তোমার পুরস্কার, যার জন্য তুমি অনেক অপেক্ষা করছিলে। এখন বাজারে যাও, এই মাছ বিক্রি করো, দেখবে তুমি এর বিনিময়ে টাকা উপার্জন করতে পারবে। তোমাকে আর কারো কাছে ভিক্ষা করতে হবে না, যদি তুমি অলসভাবে বসে না থেকে এরকম কাজ করো প্রতিদিন। ও জেলে ভাই, আমি এখন পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি তুমি কি বুঝাতে চাইছো। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখেছো শিষ্য, অলসভাবে বসে থেকে অন্যের উপরে নির্ভর করা উচিত নয়। ঠিক বলেছ দিদি, আমি অযথাই বসে থাকতাম আর যে কেউ উপর নির্ভর করতাম। এখন থেকে আমি নিজের বাড়ির কাজ নিজেই করব। হ্যাঁ শিষ্য, তুমি ঠিক বলেছো, এতে তুমি তোমার পড়াশোনা এবং সকল অন্য কাজে ভালো করবে। যাই, আমি আমার ম্যাথ বাড়ির কাজ করি। ঠিক আছে, এখন তুমি যাও, তোমার বাড়ির কাজটা শেষ করে নাও।